চেঁচিয়ে কথা বলে ফেস টুপি পড়লে ধর্মনিরপেক্ষ আর গেরুয়া বসন পড়লে সাম্প্রদায়িক, ওই দল আমি করি না। এই রাজ্যের রাজনীতিতে ধর্মীয়করণ বা ধর্মের প্রবেশ ঘটিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংকে তুষ্ট করে রেখে দিনের পর দিন ক্ষমতায় থাকবার চেষ্টা করছে। গতকাল বিধানসভায় ওই সংখ্যালঘু ভোটের তুষ্টিকরণ করতে গিয়ে তিনি ভেবেছিলেন আজকে শুভেন্দু অধিকারী নেই, মাননীয় বিরোধী দলনেতা ফাঁকা মাঠে গোল দিয়ে যাব। তারপরে প্রশ্নের উত্তরে ভেবাচাকা খেয়ে বলছে যে আপনার 15% না 10% কথা ঠিক, বাদ বাকি জল মিশিয়েছে। আপনারা তো লেখেননি, আপনারা তো দেখাননি যে মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছে আমার তোলা যুক্তিগুলো সঠিক, এবং তার জন্য তিনি নাকি আবার বকেছেন, অবশ্য ঘরের মধ্যে। আমরা শুধু এইটুকু বলতে চাই, এই তুষ্টিকরণের রাজনীতি বন্ধ হোক, শিক্ষা, উন্নয়ন, স্বাস্থ্য এই সমস্ত বিষয় সামনে আসুক, কিন্তু কোনো অবস্থাতেই হিন্দুদের জীবন বিপন্ন থাকবে আর শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নের নামে ধর্মনিরপেক্ষতার মুখোশের আড়ালে তোষণের রাজনীতি চলতে দেব না। বেশ কিছু জেলা যান, থাকুন, এবং নির্দিষ্ট ঘেরাটপের বাইরে গিয়ে যদি আপনি একটু কয়েকদিন বাস করে আসেন, আমার খুব সংলগ্ন জেলা চোপড়া হোক, মুর্শিদাবাদ হোক, উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গা হোক, 2 24 পরগনা হোক, তখন আপনাদের কাছে এটা মনে হবে হ্যাঁ এই মুহূর্তে হিন্দুদের অস্তিত্ব রক্ষাটাই একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গে, যেখানে বিরোধী দলনেতাকে বিধানসভার অভ্যন্তরে মুসলিম বিধায়কদের সংখ্যা বলে তাদেরকে বলা হচ্ছে ঠুসে দেব, ঠ্যাং ভেঙে দেব। যেখানেই জনবিন্যাসের একটু পরিবর্তন হয়েছে সেখানে হিন্দুদের অস্তিত্ব আজকে সংকটে পরিণত হয়েছে। ফলে এই মুহূর্তে এটা অন্যতম প্রধান ইস্যু বলেই ভারতীয় জনতা পার্টি মনে করে। এতদিন তো শুধু এইটুকুই বলবো যে শুভেন্দু বাবু মামলার ভয় পায় না। হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে, শুভেন্দু বাবু মামলার থেকেও অনেক বড় বড় আক্রমণের শিকার। ফলে মামলা করে শুভেন্দু বাবুকে থামানো যাবে না। আর শুনলাম নাকি কংগ্রেসের এক নেতা তিনি নাকি এফআইআর করেছেন। আমি তাকে অনুরোধ করব, কংগ্রেসের ওই নেতা যখন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবার কথা বলে তখন তো তার ধর্মনিরপেক্ষতার কথা মাথায় আসে না, তখন তো তার এত বড় বড় এফআইআর করবার কথা মনে আসে না। আসলে একচোখা এই কংগ্রেস এবং তার সাথে বামেরা। প্রশ্ন করবেন, আপনারা তো সাংবাদিক বন্ধু, সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করবেন, ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দলনেতা, সিপিএম ঘুমিয়েছিল। আজকে যারা ইমাম ভাতা চালু করে এই রাজ্যে রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এজেন্ট। তৃণমূল হচ্ছে মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী, আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিদ্রুপ করে তারা নিজেরাই उल्लासित হয়। তাই আজকে তাদের সংখ্যা শূন্যে পরিণত হয়েছে। अब आफ्नै सपनाको घर पूरा गर्ने समय आएको छ। लो मेन्टेनेन्स, स्ट्रेस फ्री लिभिङ एक्सपिरियन्स, रूफटप एमिनिटिज, ओपन सराउन्डिङ्स, पर्फेक्ट ब्लेन्ड अफ सनलाइट, एयर एन्ड पीस। सपना जस्तै नयाँ फ्ल्याट तपाईको आफ्नै घर अब वास्तविकतामा। किन हाम्रो फ्ल्याट? स्थान उत्कृष्ट लोकेसन, बजार, स्कुल, अस्पताल नजिकै। डिजाइन आधुनिक आर्किटेक्चर, फराकिलो कोठाहरू, सुविधाहरू 24/7 सुरक्षा, लिफ्ट, पार्किङ, खेल्ने ठाउँ। मूल्य योजनाहरू सहज किस्ती सुविधा उपलब्ध छ। 1 BHK, 2 BHK र 3 BHK। फ्ल्याट भिजिटका लागि तुरुन्त सम्पर्क गर्नुहोस्। फोन नम्बर 9800640006। एड्रेस मिलिटरी रोड, मतिगढा BDO अफिस लेन, बैरातीसाल, सिलिगुडी। अब ढिलो नगर्नुहोस्, तपाईको नयाँ घर पर्खिरहेको छ।